শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। আমরা জানি সবাই শীতকাল ইতোমধ্যে চলে এসেছে। শীতের যে হিমহিম আমেজ, এই আমেজ সারাদিন জুড়ে আপনাদের মধ্যে থাকুক সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আজকের আয়োজনে প্রথমেই আমরা চলে যাব এবং জেনে নিব ইতিহাসের আজকের দিনে কি ঘটেছিল। আজ সোমবার 25 জানুয়ারি 2021, 11 মাঘ 1427, 11 জমাদিউস সানি 1442 হিজরি। ইতিহাসের আজকের দিনে 1899 সালে প্রথম রেডিও প্রস্তুতকারী কোম্পানি চালু হয়। $25 মিলিয়ন যুক্তরাষ্ট্র ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ ক্রয় করে আজকের দিনে 1917 সালে। 1919 সালের আজকের দিনে লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। থাইল্যান্ড জাপান একজোট হয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আজকের দিনে 1942 সালে। 1955 সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয় আজকের দিনে 1964 সালে। 1965 সালে ইন্দোনেশিয়া জাতিসংঘ ত্যাগ করে আজকের দিনে। চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিং এর মৃত্যু হয় আজকের দিনে 1979 সালে। নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জেনেটিসিস্ট ও জীববিজ্ঞানী স্যার পল ম্যাক্সিম নার্স জন্মগ্রহণ করেন আজকের দিনে 1949 সালে। 1984 সালের আজকের দিনে ব্রাজিলীয় ফুটবলার রবিনিও জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1990 সালে আমেরিকান অভিনেত্রী আভা গার্ডেনের মৃত্যু হয়। ইরাকি জেনারেল, রাজনীতিবিদ ও প্রতিরক্ষা মন্ত্রী আলী হাসান আল মজিদ মৃত্যুবরণ করেন আজকের দিনে 2010 সালে। দর্শক, আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে বিশেষ কোন ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যু। আমরা সবাই জানি সুস্থ থাকার জন্য যেমন শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি, তেমনি কিন্তু মানসিক প্রশান্তিটাও অনেক বেশি জরুরি। আর এই মানসিক প্রশান্তির জন্য যোগার বিকল্প আসলে কিছু হতে পারে না। তাই চলুন দর্শক, দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার বিজয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের যোগা পর্ব। আজকে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানসিক স্থিরতা, স্নায়বিক উত্তেজনা দূর করা। আজকে যে আসন, সেই আসনটা মূলত মানসিক প্রশান্তি অর্জনের জন্য, স্নায়বিক উত্তেজনা দূর করার জন্য চমৎকার একটা প্রক্রিয়া। আর এই সময়ে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে বেশি, এবং এই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে যে জিনিসটা হচ্ছে, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। তো এই ইমিউন সিস্টেমটাকে, রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য আমাদেরকে কিছু আসন যদি আমরা চর্চা করতে পারি, তাহলে এই ইমিউন সিস্টেমটা আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা রোগ ব্যাধি থেকে অনেক দূরে থাকতে পারবো। আজকের যে আসন, সেই আসনের নাম হচ্ছে গোমুখা আসন। নাম থেকেই বোঝা যাচ্ছে, গো মানে হচ্ছে গরু। তো যে আসন করলে দেহের আকৃতি গরুর মুখের নিয়ে লাগে অনেকটা, সেই জন্য এই আসনটাকে বলা হয় গোমুখা আসন। আসনটা অনেক হাত পা গুঠি অনেক কিছু করা লাগে, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো আমরা আজকে প্রথম যে আসন যেটা দেখবো, সেটার নাম হচ্ছে গোমুখা আসন, কাউ ফেস পশ্চার। কাউয়ের যে ফেস হয় অনেকটা সেই রকম হয়, হাঁটু দুটো আমরা যখন একটার উপরে আরেকটা রাখি সেটা সেই মতো হয়, এই জিনিসটাকে বলা হয় গোমুখা আসন। চমৎকার একটা আসন। চলুন তাহলে আমরা একটু দেখে নেই যে আসনটা কিভাবে করতে হয়, আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে একটু দণ্ডাসনে বসি, হ্যাঁ, দুপা ছড়ে দণ্ডাসনে বসি। আমরা প্রথমে দণ্ডাসনে বসলাম। দণ্ডাসন মানে, প্রিয় দর্শক, আপনারা জানেন যে মেরুদণ্ড সোজা করে দুই হাত দেহের দুপাশে রেখে বসে থাকা, এটা হচ্ছে দণ্ডাসন। এই অবস্থা থেকে আমরা ধীরে ধীরে আমাদের যে গোমুখাসন আছে সেই আসনের দিকে অগ্রসর হব। প্রথমে আমরা ডান পাটাকে একটু হাঁটু ভাঁজ করে নেই, ডান পা। আমাদের যে হাঁটু এটা সোজা হলো, এই হাঁটুর সমান সমান থাকবে। এবার ফাঁকা জায়গা দিয়ে আমাদের যে বাম পা যেটা আছে, সেই পাটাকে আমরা এটার নিতম্বের পাশাপাশি নিচে নিয়ে আসবো আমরা। এবার অপর হাত দিয়ে হাঁটুটাকে আবার একটু মুড়ে নিয়ে এক হাঁটু আরেক হাঁটুর উপরে এমন ভাবে থাকবে যাতে গরুর মুখে নিয়ে লাগে।
মেরুদণ্ড আমাদের স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট, বডি একদম রিল্যাক্স থাকছে। এইগুলো একটা পর্যায়। এবার প্রিয় দর্শক খেয়াল করে দেখেন ওনাদের ডান হাঁটুটা উপরের দিকে আছে। তো এক্ষেত্রে অনেকেই আমরা মনে রাখতে পারি না যে কোন হাতটা আগে তুলবো, উপরের দিকে নেবো না এটা পেছন দিক থেকে যাবো, এটা খেয়াল করতে পারি না। তো সহজ একটা গ্রামার হচ্ছে যেই হাঁটুটা আপনার উপরে আছে সেই হাতটা উপর দিক দিয়ে পিঠে যাবে। হ্যাঁ, একটু হাতটা নিয়ে যাই। হ্যাঁ, এরপর বাকি যে হাত আছে সেটা দিয়ে অনেকটা আংটার মতো করে আমাদেরকে ধরতে হবে, এরকম করে আংটার মতো করে ধরতে হবে। আমরা ব্যাক সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। হ্যাঁ, তুলে ফেলে সোজা আমরা তাকিয়ে থাকবো অথবা চোখ বন্ধ করে থাকবো। এই হচ্ছে আমাদের গোমুখ আসন, একটা প্রশান্ত ভাব। এরপর আস্তে আস্তে আমরা হাতটাকে ছাড়িয়ে নিয়ে আসবো এবং আস্তে আস্তে আর আগের পজিশন অর্থাৎ দণ্ডাসনে আমরা বসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা ছড়িয়ে দণ্ডাসন চলে যান। প্রিয় দর্শক, এটা দেখলাম আমরা একটা সাইড, অর্থাৎ এক পা আমরা তুললাম তারপরে করলাম। এবার আমরা বিপরীত দিকে করব, এটাকে আমরা বিপরীত দিকে অনুসরণ করছি। এবার বাম পাটাকে আমরা একটু ভাঁজ করে নেই। হ্যাঁ, ফাঁকা জায়গা দিয়ে ডান পাটাকে নিতম্বের পাশে নিয়ে যাই। এবার হাতের সাহায্যে এই হাঁটুটাকেও মুড়ে নিয়ে সুন্দর করে এক হাঁটু আরেক হাঁটুর উপরে রাখি। এই মেরুদণ্ড স্ট্রেট থাকছে। প্রিয় দর্শক, এবার খেয়াল করে দেখেন যে ওনাদের কোন হাঁটুটা উপরের দিকে আছে, বাম হাঁটুটা। সুতরাং বাম হাতটাকে আমাদের আগে উপরের দিকে নিয়ে যেতে হবে, এটা মনে রাখাটা সহজ হবে। হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, বাম হাত নিয়ে যাই। এবার অপর হাত দিয়ে আমরা আংটার মতো করে জিনিসটাকে ধরে ফেলি, এইভাবে এইভাবে ধরে ফেলি। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করব। এবার আস্তে আস্তে হাতটাকে আমরা একটু ছাড়িয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, হাতটাকে ছাড়িয়ে নিলাম। গুড। প্রিয় দর্শক, একটু ব্যাখ্যা করে নেই। আমরা যখন এই আসনটা করছি, প্রথমে আমরা ডান পা তুলে করলাম, অর্থাৎ ডান হাঁটুটা উপরে আছে। এরপরে আমরা বাম হাঁটুটা উপরে রেখে করলাম। এই ডান দিকে একবার আংটার মতো করে ধরা এবং বাম দিকে আংটার মতো করে ধরা, এই হচ্ছে এক রাউন্ড বা এক প্রস্থ। এইভাবে আমরা এটাকে 3 থেকে 5 প্রস্থ একসঙ্গে করতে পারি, এক সিটিংয়ে, এক বৈঠকে। আমরা এবার একটু ভালো করে আসনটাকে দেখে নিচ্ছি। আপনি একটু এই সাইড দিয়ে দেখেন, এইদিকে। হ্যাঁ, মাথাও হবে। হ্যাঁ, প্রিয় দর্শক, একটু ভালো করে দেখেন যে কিরকম করে আংটার মতো করে ধরতে হবে, এই বিষয়টা আমরা একটু দেখি নিই। হ্যাঁ, ধরেন। এই যে দেখুন, হ্যাঁ, এক হাত দিয়ে আরেক হাত এইরকম করে আংটার মতো করে ধরা, হুক করে রাখা। মেরুদণ্ড স্ট্রেট থাকছে, এটা বাহুর সঙ্গে লাগানো, বাহু কানের সঙ্গে লাগানো থাকছে, এটা খেয়াল রাখতে হবে। গুড। আবার পজিশন চেঞ্জ করে চলে আসে। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেছন দিক থেকেও আসনটাকে দেখার চেষ্টা করলাম যে কিভাবে এটাকে দেখতে লাগে। তো এই যে গোমুখ আসন, এটা করে আমাদের কি লাভ, এই কাউ ফেস পোস্টার করে লাভ কি হবে? প্রথমত হচ্ছে এটা মানসিক স্থিরতা এবং প্রশান্তি অর্জনের সহায়ক। এটা আমাদের ইনার যে স্ট্রেস আছে, টেনশন আছে, এটাকে দূর করতে সহযোগিতা করে, নার্ভটাকে প্রাণবন্ত রাখে, চাঞ্চল্যে আমাদেরকে সবসময় কর্ম চাঞ্চল্যে ভরপুর করে রাখে। তো এই জন্য আমরা এই আসনটাকে অনুশীলন করতে পারি। আর অনেকের হাঁটুতে বাত হয়, ব্যথা হয় এবং বাতজনিত নানান ধরনের যে রোগ হয়, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি এই গোমুখ আসনের চর্চা করে। তারপরে অনেকের হাত, কাঁধের সন্ধিস্থলের যে জড়তা, জয়েন্টের যে জড়তা, সেই জড়তাগুলো দূর করতে এই আসনটা অনেক সহযোগিতা করে। অনেকে আবার ফ্রোজেন শোল্ডার আছে, অর্থাৎ নিজের হাত উপরের দিকে তুলতে পারে না, নিজের শুট নিজে পড়তে পারেন না, অন্যের সহযোগিতায়, প্রিয়জনের সহযোগিতায় পড়তে হয়, তাদের জন্য খুবই উপকারী। আস্তে আস্তে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে ধীরে ধীরে নিরাময় লাভ করবেন। মহিলাদের জন্য চমৎকার একটা আসন, এটা স্ত্রী রোগ নিরাময়ে যথেষ্ট সহযোগিতা করে। তারপরে জৈবিক কার্যক্রম যারা নিয়ন্ত্রণ করতে চান, অর্থাৎ যৌন সংযমী হতে চান, তাদের জন্য খুবই উপকারী। এটা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখে। অহেতুক যে উত্তেজনা আসে, সেই উত্তেজনা থেকে আপনাকে নিরাময় দিতে এই আসনটা অনেক সহযোগিতা করবে। অর্থাৎ জৈবিক কাজটা আপনার নিয়ন্ত্রণে থাকবে, অহেতুক উত্তেজনা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তো যাদের যে কোনো ধরনের দুর্বলতা আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম সংক্রান্ত, তাদের জন্য খুবই উপকারী। তারপরে যাদের পাইলস আছে,
পাইলসের জন্য এই আসনটা অনেক উপকারী। পাইলসের উপকারের জন্য যদি আপনি এটার সঙ্গে অশ্বিনী মুদ্রা যুক্ত করতে পারেন তাহলে উপকারটা আরো বেশি করে পাবেন। অশ্বিনী মুদ্রা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, ভবিষ্যতে সময় সুযোগ পেলে আরো আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। মলদ্বারটাকে সংকোচন করা, প্রসারণ করা। তো পাইলসের জন্য এই আসনটা খুবই উপকারী। সায়াটিকা যে পেইন আছে সেটা দূর করতে সহযোগিতা করে। তারপরে অনেকের ইমিউনারি সিস্টেমের সমস্যা থাকে, এই ইমিউনারি সিস্টেমের যে ইনফেকশন বা এটার যে দুর্বলতা আছে, দুর্বলতার কারণে যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো নিরাময়ে এই আসনটা সহযোগিতা করে। অনেকক্ষণ যারা কাজ করতে থাকেন তাদের অনেক সময় কাঁধে চিনচিনে ব্যথা হয়, তাদের জন্য এই আসনটা অনেক উপকারী। অফিসে যখন আমরা কাজ করছি তখন কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা এই আসনটাকে করে নিতে পারি তাহলে কি হবে, এই যে আপনি সামনের দিকে বারবার ঝুঁকে থাকছেন, এই ঝুঁকে থাকার ফলে আপনার কাঁধে যে ব্যথা হচ্ছে কিংবা সার্ভাইকেল রিজিয়নে, গলার এই রিজিয়নগুলোতে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারেন, আপনি আরাম পাবেন। তারপরে দেখবেন যে অনেকের রাতে ঘুম হয় না, এই রাতের ঘুমটা যাতে সুন্দর হয়, প্রপার হয়, আপনি এই আসনের সহযোগিতা নিতে পারেন। রাতে যখন আপনি ভাত খাচ্ছেন, রাতের খাবারটা খাওয়ার পরে যখন আপনি বজ্রাসন করছেন, প্রিয় দর্শক আপনারা জানেন বজ্রাসনটা কি, তো এই বজ্রাসনে কিছুক্ষণ আপনি যখন বসবেন তারপরে আপনি ঘুমাতে যান, এই আসনটা করেন, দেখবেন যে অনেক সুনিদ্রা হবে, আপনি অনিদ্রা থেকে আস্তে আস্তে মুক্ত থাকতে পারবেন। এবং এই আসন করার ফলে আপনারা দেখেছেন যে আমাদের এই বিশেষ করে শোল্ডার লেভেল, এই শোল্ডার লেভেলে কিন্তু অনেক স্ট্রেস, চাপ সৃষ্টি হয়, স্ট্রেস হয়, তো এটার কারণে কিন্তু এই অংশগুলোর উপকারটা অনেক বেশি হয়। তারপরে হাঁটু, আপনারা দেখেছেন যখন একটা হাঁটু আরেকটা হাঁটুর উপরে রাখা হয় তখন কিন্তু এই হাঁটুতে ইউরিক অ্যাসিড, বাত এগুলো জমে থাকলে সেগুলো থেকেও আমরা নিরাময় লাভ করতে পারি। তো এই আসনটাকে আমরা অনুশীলনে রাখবো 3 থেকে 5 বার কমপক্ষে এক সিটিংয়ে। সময় নেবেন প্রতিবারে, অর্থাৎ ডান হাঁটু উপরে রেখে আপনি যখন করছেন 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মিনিমাম অবস্থান করবেন। এরপরে আপনি যখন অন্যদিকে করছেন অর্থাৎ বাম দিকে করছেন তখন 10 থেকে 30 সেকেন্ড। তো এই 2 দিক মিলে হচ্ছে 1 রাউন্ড 1 প্রস্থ, এইভাবে 3 থেকে 5 প্রস্থ এটাকে অনুশীলন করবেন। এবার আমরা আমাদের প্রাণায়ামের দিকে চলে যাব। প্রাণায়াম, প্রাণের আয়াম। আয়াম মানে হচ্ছে বিস্তার, ডিসপারশন, এক্সটেনশন, বাড়িয়ে নেওয়া, যা অনুসরণ করলে আপনি আপনার প্রাণটাকে অর্থাৎ আয়ুটাকে বাড়িয়ে নিতে পারেন, আয়ু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, সেটার নাম হচ্ছে প্রাণায়াম। আল্লাহ তাআলা আমাদেরকে যে দম দিয়েছেন, এই দমটাকে যত ধীর করতে পারবেন তত কি হবে, তত আপনার আয়ু বাড়ার সম্ভাবনা বেশি। আর দমটাকে যদি দ্রুত ফেলে দেন তত কি হবে, তত আয়ুটা আপনার কমে যাবে, অর্থাৎ আপনি অসুস্থ হবেন। অসুস্থ হলেই আপনার আস্তে আস্তে আপনি দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবেন। তো আমরা সুস্থ থাকতে চাই, সুস্থ থাকার জন্যই আমাদের এই প্রাণায়ামের চর্চা। যত প্রাণায়ামের চর্চা করবো তত আমাদের নার্ভ শান্ত হবে, আমাদের নার্ভাস সিস্টেমের উপর চমৎকার একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে, যেটা দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো, প্রাণবন্ত থাকতে পারবো। তো প্রাণায়াম হচ্ছে প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়া। এই প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার জন্যই আজকের যে প্রাণায়াম আমরা করব সেটা খুব চমৎকার একটা প্রাণায়াম, সেটাকে বলা হয় সূর্য ভেদ প্রাণায়াম। সূর্য ভেদ প্রাণায়াম বা সূর্য ভেদন প্রাণায়াম, চমৎকার একটা প্রাণায়াম। কিভাবে করতে হবে প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী যারা আছেন তারা বিষয়টাকে আরো ভালো করে দেখাবেন। প্রসেসটা হচ্ছে সূর্যভেদ প্রাণায়ামে আমরা সব সময় ডান নাক দিয়ে দম নেব এবং ছাড়বো ডান নাক দিয়ে, বাম নাক দিয়ে আমরা দম ফেলে দেব কিন্তু ওইটা দিয়ে আর দম নিচ্ছি না। এটাই হচ্ছে মূল বিষয়। কিভাবে করতে হবে, প্রথমে আমাদেরকে একটা মুদ্রা আয়ত্ত করতে হবে। এই মুদ্রা আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে, তারপর আরেকবার আমরা একটু দেখাই। সেটা হচ্ছে নাসিকা মুদ্রা। নাসিকা মুদ্রা, তো বড় আঙ্গুলটা বাইরে থাকবে এবং রিং ফিঙ্গার এবং কনিষ্ঠ আঙ্গুল যেটা আছে সেটাও বাইরে থাকবে। এই 3টা বাইরে থাকলো আর বাকি দুটোকে আমরা লক করে নিলাম। এটাই হচ্ছে নাসিকা মুদ্রা বা নাসিকা মুদ্রা। এটা দিয়েই আমরা আজকের যে প্রাণায়াম সেটা করব। কি অবস্থায় বসে করবেন, আপনি যে কোনো মেডিটেটিভ পশ্চার, ধ্যানের যে আসন, ধ্যানের যে কোনো একটা আসনে বসে আপনি এই প্রাণায়ামটাকে অনুশীলন করতে পারেন। আমাদের বজ্রাসন আছে, তারপরে সুখাসন আছে, পদ্মাসন আছে। পদ্মাসন যদি করতে না পারেন একপদী পদ্মাসন, অর্থাৎ এক পা তুললেন, আরেক পা নাও তুলতে পারলে সমস্যা নাই, সেটাতে বসে যে পদ্মাসন করা হয়, অর্ধ পদ্মাসন বা একপদী পদ্মাসন, সেটাতেও আপনি অনুশীলন করতে পারেন। তো আজকে আমরা এখানে পদ্মাসনে বসেই এই সূর্যভেদ প্রাণায়ামটাকে অনুশীলন করব। তো আমরা একটু পদ্মাসন করার প্রস্তুতি নেই, দুপা সামনে ছড়িয়ে বসি। আস্তে আস্তে আমরা দুপা সামনে ছড়িয়ে বসলাম।
এবার ডান পাটাকে ভাঁজ করে আমরা রেগুলার যেরকম করে পদ্মাসন করি সেরকম করে নিয়ে যান। এই হচ্ছে আমাদের পদ্মাসন। এই পদ্মাসন এখন আমরা সূর্যভেদ প্রাণায়াম করব। আমাদের দুই হাত হাঁটুর উপরে থাকছে জ্ঞান মুদ্রা অবস্থায়। জ্ঞান মুদ্রা, প্রিয় দর্শক, আপনারা জানেন জ্ঞান মুদ্রা, অভয় মুদ্রা বা কোয়ান্টা ভঙ্গি, আধুনিক ভাষায় মেডিটেশনের ভাষায় এটাকে কোয়ান্টা ভঙ্গি বলে। এই কোয়ান্টা ভঙ্গি অবস্থায় আমরা দুই হাত রাখলাম। এরপরে ডান হাতটাকে আমরা নাসিকা মুদ্রা করব। হ্যাঁ, ডান হাতে আমরা একটু নাসিকা মুদ্রা করি। হ্যাঁ, এই দুইটা বাইরে থাকলে এই গুড। প্রিয় দর্শক, এই স্টাইলে। হ্যাঁ, এবার আমরা আমাদের বাম নাক চেপে ধরবো। যে দুটো আঙ্গুল আছে শেষের দিকে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল এবং রিং ফিঙ্গার, এই দুটা দিয়ে আমাদের বাম নাক আমরা চেপে ধরবো। এবার ডান নাক দিয়ে আমরা দম নেব। দম নেওয়া শেষ হয়ে গেলে বুড়ো আঙ্গুল দিয়ে আমরা চেপে রাখবো এবং বাম নাক দিয়ে দম ছাড়বো। এবার আমরা বাম নাক দিয়ে দম ছাড়ছি। প্রিয় দর্শক, বাম নাক দিয়ে দম ছাড়ছি কিন্তু দম নেব না। এবার বাম নাকটা আমরা বন্ধ করে দেব। এবার অন্য নাক থেকে আমাদের আঙ্গুলটা তুলে আমরা দম নিচ্ছি, অর্থাৎ ডান নাক দিয়ে আমরা দম নিচ্ছি। ডান নাক দিয়ে দম নিতে থাকি। বাম নাক দিয়ে দমটাকে ফেলে দেই। এবার বাম নাকটাকে বন্ধ করি, ডান নাক দিয়ে আবার দম নেই এবং একই প্রক্রিয়াটা চলতে থাকবে। হ্যাঁ, আপনারা একটু করতে থাকেন। অর্থাৎ সূর্যভেদ প্রাণায়ামে আমরা দম নিচ্ছি ডান নাক দিয়ে, বা তারপরে বাম নাক দিয়ে ছেড়ে দিচ্ছি, বাম নাক বন্ধ করে দিচ্ছি, ডান নাক দিয়ে আবার দম নিচ্ছি, ছাড়ছি। অর্থাৎ ডান নাক দিয়ে আনা নেওয়াটা আমরা করব। এটা হচ্ছে মূল বিষয়। বাম নাক দিয়ে দমটা নেব না, ছাড়বো কিন্তু নেব না। চমৎকার। আমরা ডান নাক দিয়ে দম নিচ্ছি, বাম নাক দিয়ে ফেলে দিচ্ছি, বাম নাক বন্ধ করছি, আবার ডান নাক দিয়ে দম নিচ্ছি, আবার বাম নাক দিয়ে ফেলে দিচ্ছি। এই প্রক্রিয়া চলতে থাকবে। তো সূর্যভেদ প্রাণায়াম আপনারা করতে থাকুন। সূর্যভেদ প্রাণায়াম, এই প্রাণায়ামে কি লাভ হয়? প্রাণায়াম সবচেয়ে বেশি লাভ হয় আপনারা জানেন প্রিয় দর্শক, সেটা হচ্ছে আমাদের যে লাং, ফুসফুস, রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, এটাকে খুব চমৎকারভাবে ভালো রাখে। তো ফুসফুসের জন্য খুবই উপকারী। সেই সঙ্গে নার্ভটা আমাদের ট্রাঙ্কুইল হয়, প্রশান্ত হয়, সজীব হয়। যাদের একাগ্রতার অভাব আছে তারা এটাকে অনুশীলন করবেন, অর্থাৎ আপনার সিঙ্গলনেস অফ মাইন্ড এটা তৈরি হবে। আপনি একাগ্র চিত্তে পড়ালেখা করতে পারবেন, বা যা কিছু আপনি করতে চান সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। মস্তিষ্কের অবসাদ, তারপরে স্নায়বিক দুর্বলতা, এগুলোর ক্ষেত্রেও আমরা এই প্রাণায়ামটাকে খুবই কাজে লাগাতে পারি। তাছাড়া এই প্রাণায়াম কি করে, যাদের বেশি হিট দরকার তাদের জন্য ভালো, অর্থাৎ এটা শরীরে গরম অনুভূতি হওয়ার জন্য খুবই সহায়ক। অর্থাৎ আপনার যদি অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাহলে কিন্তু এটাকে আমরা অনুশীলন করতে পারি। এই সূর্যভেদ প্রাণায়াম খুবই উপকারী। এবং সেই সঙ্গে এই আসনটা আপনি যখন করছেন, প্রাণায়াম মানেই হচ্ছে যে মনটাকে আপনার সংযুক্ত রাখতে হবে। তো যখনই আপনি মনটাকে এটার সঙ্গে সংযুক্ত রাখছেন, কি হচ্ছে, আপনি আপনার ভেতর থেকে প্রশান্তি পাচ্ছেন, প্রশান্তি সৃষ্টি হচ্ছে। তো এটাকে আমরা সূর্যভেদ প্রাণায়াম, এটাকে অনুশীলন করব। কতক্ষণ করবেন? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে আপনি করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। তো মিনিমাম আমরা 1 মিনিট থেকে 5 মিনিট এটাকে অনুশীলন করতে পারি, সূর্যভেদ প্রাণায়াম। তো আজকে আমরা একটা আসন দেখলাম, সেই সঙ্গে একটা প্রাণায়াম দেখলাম। তো এবার আমরা আমাদের যে প্রাকৃতিক টিপস, সেই টিপসে চলে যাই। প্রিয় দর্শক, এখনই অনেকের দেখা যাচ্ছে যে খুসখুসে কাশি হচ্ছে, কফটাকে থামাতে পারছেন না। তো এটার জন্য প্রাকৃতিক পন্থায় আপনি খুব সহজে এটা থেকে বেরিয়ে আসতে পারেন। যখনই আপনার এই ধরনের কাশি আসছে, কিচ্ছু না, আয়ুর্বেদ বলেন বা ন্যাচারোপ্যাথিতে বলেন, জাস্ট একটা লং খেয়ে নেবেন, লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ আছে, একটা লবঙ্গ আপনি চিবিয়ে খাবেন, দেখবেন যে আপনার যে খুসখুসে কাশিটা আছে সেটা থেকে আপনি খুব দ্রুত নিরাময় লাভ করতে পারছেন, বা আপনার কফের যে টেন্ডেন্সিটা সেটা কমে আসছে। তো এটা আপনি ইনস্ট্যান্ট কোনো একটা প্রোগ্রাম করছেন, কোথাও যাবেন, কিন্তু হাতের কাছে কোনো প্রতিষেধক নাই, এই অবস্থায় আপনি এটাকে কাজে লাগাতে পারেন, দেখবেন যে অনেক উপকার আপনি পাচ্ছেন। তাহলে আজকে আমরা দেখলাম প্রিয় দর্শক একটা আসন, সেই আসনের নাম হচ্ছে গোমুখাসন, কাউ ফেস পশ্চার।
এবং এই কাউ ফেস পোস্টার করা অবস্থায় কিন্তু আমাদেরকে কি করতে হবে প্রিয় দর্শক, ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ, আসনের চূড়ান্ত পর্যায়ে যখন আপনি চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে আপনি মনোছবি দেখবেন, মনের চোখে কল্পনায় দেখতে থাকবেন যে এই উপকারগুলো আমার শরীরে মনে হচ্ছে, যে আপনার উত্তেজনা কমে যাচ্ছে, আপনার মানসিক প্রশান্তি অর্জিত হচ্ছে, ইনার স্ট্রেসটা দূর হয়ে যাচ্ছে। এই মনোসংযোগটা করতে হবে, তাহলে আপনি উপকার দ্বিগুণ, তিনগুণ, চারগুণ পাবেন। এবং কোয়ান্টাম যোগাতে এটাকে খুব চমৎকারভাবে সন্নিবেশিত করা হয়েছে, যার ফলে যারা কোয়ান্টাম যোগা চর্চা করেন তারা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, বহুগুণ উপকার বেশি পান। কেন? তারা মনের শক্তিটাকে এটার সঙ্গে সংযুক্ত করেন, মনোছবি দেখেন। তো যোগা আমাদেরকে কি করছে? আমাদেরকে শুধুমাত্র শারীরিক যে উপকার সেটা দিচ্ছে না, সেই সঙ্গে আমাদেরকে মানসিকভাবে ভালো থাকতে, মানসিকভাবে প্রাণবন্ত থাকতে আমাদেরকে সহযোগিতা করছে। দুটোরই ব্যায়াম হচ্ছে, নার্ভাস সিস্টেমেরও হচ্ছে, শারীরিক যে অর্থাৎ নার্ভাস সিস্টেম মানে মনের উপর প্রভাবটা বেশি হচ্ছে, তো মনের স্তরে কাজ করছে, শরীরের স্তরে কাজ করছে। আরও যদি আমরা উচ্চতর ভাবনায় ভাবতে পারি, সেটা হচ্ছে যে আত্মিক স্তরেও এটা আপনাকে সহযোগিতা করছে। কারণ যত আপনার শরীর সুস্থ থাকবে, মন প্রশান্ত থাকবে, তত আপনার আত্মাটা আলোকিত হবে। আপনি নিজে আলোকিত হবেন, চারপাশের মানুষদেরকেও আলোকিত করতে পারবেন। তো যোগা আমাদেরকে সেই সুযোগগুলোই সৃষ্টি করে দেয়। তো আজকের আসন, প্রাণায়াম এবং সেই সঙ্গে যে প্রাকৃতিক টিপস, সেটাকে আমরা অনুসরণ করব। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমরা অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো, প্রাণবন্ত থাকবো। তো প্রিয় দর্শক, আপনারা মনোযোগ সহকারে আজকে আমাদের যোগা পর্ব এটাকে উপভোগ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা প্রত্যেকে বাসায় নিয়মিত যোগা চর্চা করবেন এবং নিজেদের জীবনে উপকৃত হবেন। আজ সকালে বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আজকের এই আয়োজনের এই পর্যায়ে আমরা জেনে নেব ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমেই আছে বাংলাদেশ প্রতিদিন। তারা যে শিরোনাম করেছে জানিয়ে দিচ্ছি। চট্টগ্রাম নিয়ে চ্যালেঞ্জের মুখে ইসি। এছাড়া শিরোনাম রয়েছে বন্ড সুবিধার আড়ালে কালোবাজারিতে ব্যস্ত ইউএস বাংলা লেদার। আর একটি শিরোনাম রয়েছে বাংলাদেশ প্রতিদিনে, সেটি হলো টিকার 50 লাখ ডোজ আসছে আজ। কালের কণ্ঠে শিরোনাম যদি একটু জানিয়ে দিতে চাই, তারা শিরোনাম করেছে টিকা নিয়ে প্রচারণার ভাটায় অপপ্রচার। এছাড়া শিরোনাম রয়েছে আজ আসছে আরো 60 লাখ টিকা। এছাড়া শিরোনাম রয়েছে কোন দিকে তাকিয়ে রয়েছে তৃতীয় শক্তি। যদি আমরা একটু প্রথম আলোর দিকে নজর দিই, তারা শিরোনাম করেছে ডেমরায় এক নারীর লাশ উদ্ধার। এছাড়া শিরোনাম রয়েছে আদালতের নির্দেশ পুলিশের কাছে পৌঁছাতেই 1.5 মাস। দর্শক, সমকাল রয়েছে এরপর আমার কাছে। সমকাল শিরোনাম করেছে জলাবদ্ধতায় ট্রাম্প কার্ড, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এই শিরোনামটি করা হয়েছে। একই বিষয়ে শিরোনাম রয়েছে নৌকায় ভোট চাইলেন তারকারা, গণসংযোগ তুঙ্গে ধানের শীষেরও। এছাড়া শিরোনাম রয়েছে দশম দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্যদের সপ্তাহে একদিন। এছাড়া আরো একটি শিরোনাম তারা প্রাধান্য দিয়েছে বিদায় নিচ্ছেন 12 উপাচার্য, নতুন আসছেন কারা। ডেইলি সান রয়েছে আমার কাছে, যদি তাদের শিরোনামগুলো একটু জানিয়ে দিতে চাই। ম্যাসিভ ইরেগুলারিটিজ ফাউন্ড অ্যাট বিটিআরসি। এছাড়া শিরোনাম রয়েছে ইউএস বাংলা ইনভলভড ইন গোল্ড স্মাগলিং। দ্য ডেইলি স্টার রয়েছে, তাদের শিরোনামগুলো জানাচ্ছি। শিরোনাম রয়েছে স্কুলস কলেজেস আস্কড টু প্রিপেয়ার। এছাড়া রয়েছে 50 লাখ শটস অ্যারাইভ টুডে। বাংলা নিউজ 24 এর শিরোনাম জানাচ্ছি, তারা শিরোনাম করেছে সোমবার দেশে আসছে আরো 50 লাখ ভ্যাকসিন। এছাড়া আরো শিরোনাম তারা করেছে 2 সমাপনী বাতিল, প্রাথমিক স্কুল আগে খোলার পরামর্শ। ভ্যাকসিন কিনে শিরোনাম রয়েছে কাউকে জোর করে ভ্যাকসিন দেয়া হবে না। দর্শক, দেশের বাইরে থেকে আনন্দবাজার পত্রিকা আমার কাছে রয়েছে। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে প্রচণ্ডর সঙ্গে সংঘাত চরমে, এবার দল থেকে বহিষ্কৃত নেপালের প্রধানমন্ত্রী ওলি। দর্শক, সবশেষ আমার কাছে দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে। তারা শিরোনাম করেছে ক্যাপিটাল রিওট পুটস স্পটলাইট অন
অ্যাপিক্যালিপটিক্যালি মাইন্ডেড গ্লোবাল ফার রাইট। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে প্রকাশিত কিছু সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো জানাচ্ছিলাম। আমরা এবার চলে যাব রাশিফলে, জানাবেন কেসিপাল। কেসিপাল, আপনাকে স্বাগত, জানাবেন আজকে রাশিফলে কি আছে। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে কর্ম এমনকি ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। সেই সঙ্গে বিদেশ গমনের আশা আলোর মুখ দর্শন করতে পারে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলতে পারে। এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যাবে। সেই সঙ্গে 2 চাকার যানবাহন বর্জন করতে হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে। তবে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে। প্রেমী যুগলের প্রেম অবশ্য বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পূর্বাভাস পেতে পারেন। তাই তো ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত কিন্তু ধার কর্য করতে হতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম এমনকি পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে অর্থকরী অবশ্য সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কঠিন হবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহ শিক্ষক, গৃহকর্মীরা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে। সেই সঙ্গে অবশ্য মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। এমনকি পিতা মাতার কাছ থেকেও কিছুটা সহযোগিতা পেতে পারেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটতে পারে। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তাছাড়া সন্তানদের গতিবিধি বা আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ আরো বেশি গাঢ় হবে, বই কি কমবে না। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। তাছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। অবশ্য আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে প্রতিকূলতার শিকল কেটে বেরিয়ে আসতে সক্ষম হবেন। তাছাড়া ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এমনকি কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, অহংকার, আবেগ ও হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। অবশ্য লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফল লাভদায়ক হবে। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ সুপ্রশস্ত হবে। সেই সঙ্গে আপনার নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। এমনকি হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে। সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কার পাবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর না করাই সমীচীন হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি লটারি, জোয়ারের শেয়ার হাউজিং এড়িয়ে চলতে হবে। তাছাড়া মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এতদূর সত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে রাশিফল সম্পর্কে জানাচ্ছিলেন কেসিপাল। আজ সকালে বাংলাদেশের আজকের আয়োজনের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।